আমরা রিংটোন, মোবাইলের রিংটোন হিসাবে এই আজান, কোরআন তেলাওয়াত বা ইত্যাদি আলোচনা যদি আমরা রিংটোন হিসাবে রাখি তাহলে রাখা যাবে কিনা এই বিষয়ে আমরা আলোচনা শুনতেছিলাম গত ভিডিওতে। তো কোনো অবস্থাতেই মোবাইলের রিংটোন হিসেবে কোরআন তেলাওয়াত, আজান, একামত, জিকির ইত্যাদি দেওয়া যাবে না, কেননা সেটা অপব্যবহার এবং সেটা বেয়াদবির অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এই আল্লাহ পাকের কালাম নিয়ে জিকির বা আজানের ধ্বনি বেজে উঠলে বাথরুমে নিয়ে যাওয়া যাবে না, এতে করে পবিত্র কালামের বেহরমতি হয়। কাজে তিলাওয়াত, জিকির, আজান, হাম ও নাত ইত্যাদি মোবাইলের রিংটোন হিসাবে ব্যবহার করা উচিত নয়, কোনো অবস্থাতে উচিত নয়। কারণ আপনি বাথরুমে গেলেন, কোরআন তেলাওয়াত বেজে উঠলো, বাথরুমে গেলেন, আপনার আজান বেজে উঠলো, বা আপনি এই হামদনাথ আপনি এমন জায়গায় বেজে উঠলো যেটা অপবিত্র বা কাফের বেঈমানরা রয়েছে। যাই হোক, রিংটোন হিসাবে কোনো অবস্থাতেই এইভাবে আজান, একামত, হাম, নাত, বিশেষ করে কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত দেওয়া উচিত নয়। কোনো গান বাদ্যও রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। আবার এই বেশি মোহাব্বত দেখানোর লক্ষ্যে আজান, একামত ইত্যাদিও এগুলো দ্বারাও রিংটোন ব্যবহার করা যাবে না। আবার গানের ছন্দ, গানের যে ছন্দ গানের কোনো মিউজিক, গানের মিউজিক দ্বারাও রিংটোন ব্যবহার করা উচিত না, যাবে না। মোট কথা, সেটা গান হোক, গানের কিছু অংশ হোক, তারপরে এই গানের মিউজিক হোক, বা আজান, একামত, সূরা, কেরাত, কোরআন তেলাওয়াত ইত্যাদি যাই হোক না কেন, এগুলো রিংটোন হিসাবে ব্যবহার করা মোটেও উচিত হবে না। নর্মাল ফোনের যে রিংটোনগুলো থাকে এগুলো ব্যবহার করা উচিত। আমরা তো এই অনেক সময় বিভিন্ন রিংটোন ব্যবহার করে থাকি ভালো নিয়তে, বিভিন্ন নিয়তে, এরকম করা উচিত নয়। ইসলামের দৃষ্টিতে নিয়ম অনুযায়ী চলতে হবে। আমিন।